আজকাল আমাদের মাঝে আর নেই। তা কিভাবে কি পরিস্থিতি হয়েছিল যে ফরিদ ভাই অল্প বয়সে যে দুনিয়া ছেড়ে চলে গেল, কারণটা কি? নতুন ঘোড়া অনেক রেসের মাঠে এখনো দেখোনি হয়তো। আজকে এসেছি সংগ্রামপুর স্টেশন টেক বাজার। লাকি ভাই এসে ফরিদ ভাইয়ের শালা নিতে, চলো যাওয়া যাক। এসো, লাকি ভাই এসছে, লাকি ভাই আদর করছে ফরিদ ভাইয়ের ঘোড়া। এই হলো ফরিদ ভাইয়ের বাড়ি, টেক পাজা ফরিদ ভাইয়ের ঘোড়া। তা ফরিদ ভাই আর নেই এই দুনিয়ায়, এখন ফরিদ ভাইয়ের ছেলে লালন পালন করে। তোমার নামটা কি? সাহিল লস্কর। সাহিল লস্কর। অনেক মাঠে দেখেছে হয়তো, রেসেতে সবসময় থাকে। তা উনি এখন লালন পালন করছে ঘোড়াটার। আগেরকার মতো অনেকটাই শরীর আছে, শরীর যে ভেঙে চুরে গিয়েছে তাও নয়, অনেকটাই ভালো গঠন আছে। আর লাকি ভাই বলছে একটু দুষ্টুমি করে বেড়াচ্ছে, যেমন আর সব ঘোড়া করে তেমনই দুষ্টুমি করছে। কেন, যেহেতু আগেরকার মালিক তো নেই, একটু কষ্ট হয় ওর। প্রতিটা মানুষও কষ্ট পায়, সব প্রাণীও কষ্ট পায়, সেই রকমই। এলাকাটা পুরো টেক পাজা ফরিদ ভাইয়ের এলাকা, আর ছোটে ভাই ওনাদেরই এলাকা পুরো। গ্রামের লোক, ছোটে ভাইয়ের সেক্রেটারি, আর সামনে সেই বড় স্কুল। এটা হলো ছোটে ভাইয়ের নতুন ঘোড়া, অনেক রেসের মাঠে এখনো দেখোনি হয়তো। তা এবছর নতুন আনা বিহার থেকে, এখনো ঘাড়ের চুল অনেকটাই কাটা আছে, খুবই বাচ্চা ঘোড়া আনা। তা সেই জন্য করে এবছর কোনো মাঠে লাগানো হয়নি, সামনের বছর থেকে রেস হবে এই ঘোড়ার। এখন মেজলা দিয়ে যে খাওয়া হচ্ছে। আচ্ছা, ঘোড়া খাওয়ার জন্য এখন কি দিয়েছে? ও তো ভুসি আছে আর ছোলার রোল, আর সকালে করে ছোলা তো থাকে। ভুসি, ছোলার রোল, একটা ছোলার রোল পাওয়া যায়। ও, সেটাই খাচ্ছে এখন। আর এখন রেসের মাঠে ছাড়ছো কি? কোনো ট্রেনিং দেওয়া? না, এখন কোথায় ছাড়বে এই বর্ষাকালে? অনেকটাই জল আছে বাদায়, প্রচুর। আর সপ্তাহ কথা সব চার্জ হয়ে গেছে। ও ঠিক আছে, সেই জন্য করে এখন বসে আছে। ধরতে গেলে প্রতিটা ঘোড়া, বড় ওই ঘোড়া কেন, সব ঘোড়া এখন বাড়িতে বসে আছে। আর অনেকজন কিন্তু খাওয়া দাওয়া এত ভালো দেয় না এখন এই বর্ষাকালে। বেশিরভাগ লোক এই বর্ষাকালে এত সম্মান পাবে, এত ভালোবাসা পাবে। আর তুমি যদি শুধু সিজনের সময় খাওয়াবে আর বিনা সিজনে খাওয়াবে না, অবশ্যই ও তো একটা জান। অবশ্যই ও শুধু তোমার খেটে দেবে আর খাওয়াবে না, সে তো 100 বার। আর দ্বিতীয় ঘোড়াটা দেখাচ্ছি, যেটা ছোটে ভাইয়ের লাকি বলে চেনে সবাই। দ্বিতীয় হলো লাকি, অনেক মাঠে থেকে প্রাইজ নিয়ে এসছে, অনেক মাঠে থেকে। খুবই ভালো ফিগারের ঘোড়া, দুটো ঘোড়া সব খাওয়া চলছিল, একই ফিগার আছে। আগে কাছে ফিগার হয়তো আরও একটু গড়েছে, কারণ হলো রেস হচ্ছে না, যে কারণে পরিশ্রমটা হচ্ছে না, সেই হিসাবে অনেকটাই ফিগার হয়েছে আগেকার থেকে। এখন কোনো ওদের রেস হয় না, কোনো কিছু হয় না, সেই হিসেবে খুবই ভালো লাগছে। থেকে কি তোমার এই নতুন ঘোড়াটাও রেসের মাঠে দেখতে পাবো আমরা? হ্যাঁ লাগাবো তো সামনের বছর থেকে। আর কেমন পারফর্ম করছে? এর থেকে ভালো বেস্ট পারফর্ম করছে না আগে যেমন পারফর্ম করতো ঘোড়াটা, তোমার ঘোড়া সেই হিসাবে পারফর্ম করছে তোমার নতুনটা? আর দুজন কম্পিটিশনে একই যায়। কম্পিটিশনে একই যায়, লাস্ট বাজিটা একটু দূর হয়ে যায়, ওটা লাস্ট বাজিটা। আচ্ছা, নতুন ঘোড়া এখন সবে মাঠে লাভ যে রেস করছে সবে, এখন একটু পরিশ্রম হবে, আস্তে আস্তে আবার যখন রানিং হয়ে যাবে হয়তো ঠিক হয়ে যাবে। আর কম্পিটিশনে দিলে বাচ্চা সাইজ দিলে টেনে দেবে। হ্যাঁ, বাচ্চা সাইজ দিই না, বড় সাইজ দিয়ে ছাড়ে। বড় সাইজ দিয়ে ছাড়ো? আচ্ছা ঠিক আছে। যে ফরিদ ভাই, যে টেক পাজা ফরিদ বলে সবাই চেনে, ওই ফরিদ ভাইয়ের ভাগনা এটা, চোটে বলে নাম এনারও দুটোই ঘোড়া আছে, এনারও সবই কম বেশি চেনে। তা ফরিদ ভাইয়ের ছেলের কাছ থেকে কিছু বিষয় জিজ্ঞাসা করে নেবো, যে ফরিদ ভাইয়ের কী বিষয় হয়েছিল, কি কারণে আজকের এই ফরিদ ভাই আমাদের মাঝে থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই বিষয়ে কিছু জিজ্ঞাসা করব ফরিদ ভাইয়ের ছেলের কাছ থেকে। আচ্ছা, এই হলো ফরিদ ভাইয়ের ছেলে। আচ্ছা, ফরিদদা আজকাল আমাদের মাঝে আর নেই। তা কিভাবে কি পরিস্থিতি হয়েছিল যে ফরিদ ভাই অল্প বয়সে যে দুনিয়া ছেড়ে চলে গেল, কারণটা কি? মানে সঙ্গদোষে পড়ে অনেক নেশাবানি করতো, আর তাছাড়া মানে ট্রিটমেন্টটাও মানে উনি নিজে থেকে করতে দেয়নি। আমরা অনেক চেষ্টা করেছিলাম, তাও হয়নি। আর মানে লাস্ট সময় কিডনি আর লিভারটা ড্যামেজ হয়ে গেছিলো, আর হয়নি।
ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ বলার জন্য। সুজয় বাঁধে ছিল দেখবি এটা নতুন ঘোড়াটা, অনেকটাই ফিগার আছে, অনেকটাই লম্বা আছে, অনেকে হয়তো এখনো দেখোনি, যারা আমার চ্যানেলে নতুন আছো অনেকে হয়তো দেখোনি এই ঘোড়াটা। নতুন ঘোড়া রেসের মাঠে ছোটে ভাইয়ের ভালো ফলাফল করছে, অনেক মাঠ থেকে 2-1টা মাঠে লাভিয়েছে রেসে। দেখা যাক সামনের বছর কেমন খেলে। আশা করছি ছোটে ভাই যেমনই বলছে, হয়তো লাকির সাথে যেখানে রেস করে আসছে, হয়তো আগের বছর এর থেকে আরও বেস্ট খেলবে। ঠিক আছে, আমার চ্যানেলে নতুন যারা হয়ে আছো তারা একটাই রিকোয়েস্ট, তাদের ভিডিওটা বেশি থেকে বেশি লোকের কাছে শেয়ার করো, বেশি থেকে বেশি লোক দেখতে পারে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দাঁত এখনো লীল হয়নি। আচ্ছা, ঠিক আছে, টাটা। ঠিক আছে, এইমাত্র লাকি ভাই আস্তে আস্তে ট্রেন এসে গেল। লাকি ভাই এইমাত্র আমাদের ছেড়ে রওনা হলো।